আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আকাশটা একটু মেঘাচ্ছন্ন, হয়তোবা বৃষ্টি হতে পারে। আর বৃষ্টি হলে আমাদের জন্য খুবই ভালো হবে। তবে একদিকে ক্ষতি হতে পারে, সেটা হলো আমি যেহেতু গ্রামে থাকি আমি বুঝতে পারি ফসলের ক্ষতি হতে পারে। আমাদের এখানে কিন্তু এখন সয়াবিনের সিজন, সয়াবিন কিন্তু পেকে গেছে, অনেকে কিন্তু সয়াবিন কেটে ফেলছে। তো এই অবস্থায় যদি বৃষ্টি হয় তাহলে তো একেবারেই সয়াবিন পচে যাবে। তো তাদের জন্য আর কি একটু কষ্ট হবে। আর এমনিতেই গাছগাছালির জন্য কিন্তু বৃষ্টিটা আমাদের খুবই প্রয়োজন, কারণ গাছের অবস্থা কিন্তু একেবারেই নাজেহাল, 12টাই বেজে গেছে বলতে পারেন। তো বৃষ্টির জন্য গাছগুলো কিন্তু হাহাকার করছে। তো এর আগেও কিন্তু একদিন হালকা একটু বৃষ্টি এসেছে, আসলেও কিন্তু ওইরকমভাবে আসেনি। তো দেখতেই পাচ্ছেন আমার বাড়িতে কীরকম গাছ আছে, আলহামদুলিল্লাহ অনেক ধরনের গাছই আছে। তো এটা হচ্ছে আমার বাড়ি। আর আমার বাড়িটা কীরকম এটা কিন্তু আমি কখনো দেখাইনি। তো ইনশাল্লাহ অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। আর আমার বাড়ি যেহেতু গ্রামে, গ্রামের বাড়িগুলো কিন্তু একটু অগোছালোই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গ্রামের বাড়িতে শুধু গাছগাছালি দিয়ে পরিপূর্ণ থাকে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে গাছের কোনো কমতি নেই, সব ধরনের গাছই আছে। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনে, এই তো যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গেট আমার বাড়ির। আর আমার বাড়ির সামনে কিন্তু ওয়াল দেওয়া। শহরের বাড়িগুলোতে চতুর্পাশেই কিন্তু ওয়াল দেওয়া থাকে, আমাদের হচ্ছে শুধু রাস্তার পাশেই আমরা ওয়াল দিয়েছি। আর কিন্তু বাকি যে 3 সাইড, ওই 3টা সাইড কিন্তু খোলা রেখেছি, কারণ আমাদের তো মাশাল্লাহ অনেকটি জায়গা জুড়ে বাড়ি। তো এত জায়গা নিয়ে ওয়াল দেওয়াটা তো আর সম্ভব না। আর গ্রামের বাড়িগুলোতে কিন্তু রিস্ক খুবই কম থাকে, তো আমাদের কোনো রিস্কই নেই। এটা হচ্ছে আম গাছ, এটা আমার ঘরের সামনেই লাগানো। এটা কিন্তু খুবই শখ করে লাগিয়েছিলাম। এই আম গাছের নাম হচ্ছে কাটিমুন। এই আম গাছে কিন্তু 12 মাসে আম থাকে। দেখা যায় একটা ডালে ফুল থাকে আর একটা ডালে আম থাকে। তো এরকম কিন্তু 12 মাসই থাকে। এটা হচ্ছে আমাদের ঘরের সামনের দিক। আসলে গ্রামের বাড়িগুলোতে কিন্তু ওইরকম করে সাজানো গোছানো হয় না। শহরের বাড়িগুলো যেরকম চাকচিক্য থাকে, দেখলেই মনে হয় যেন প্রাণটা জুড়ে যায়। তো গ্রামের বাড়িতে কিন্তু কোনো রকম করে আর কি। আর গ্রামের বাড়িগুলো কিন্তু এরকমই হয়। আর এটা হচ্ছে আমাদের খামারের ঘর। এই খামারের ঘরে একসময় আমরা হাঁস পালন করেছিলাম, অনেক হাঁস পালন করেছিলাম। আমাদের যেহেতু বাড়িতে পুকুর আছে, তো ওই হিসেব করেই আমাদের খামারের ঘরটা করা। আর হাঁস পালন করেছিলাম খুবই শখের বশে। তবে হাঁসগুলো না দেখতে ওই সময় বেশ ভালোই লেগেছিল, কারণ 1000 হাঁস পালন করেছিলাম তো। আর হাঁসের ডাকে মানে এত চিল্লায়, হাঁসের ডাকে একেবারে কান বয়রা হয়ে যেত। তো যাই হোক, এখানে আমি ডিম ভেজে নিচ্ছি সকালবেলা খাওয়ার জন্য। পান্তা ভাতের সাথে ডিম ভাজি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আর পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করলে খেতে সত্যিই অসাধারণ লাগে। আর এখন যেহেতু গরমকাল আসছে, এখন কিন্তু সকালবেলা পান্তা ভাতটাই বেশি খাওয়া হবে। পান্তা ভাতটা খেলে হয় কি, শরীরটা পুরাটা দিন ভালো থাকে, মানে খুবই ঠান্ডা থাকে। যেহেতু প্রচুর গরম, প্রচুর রোদ, এখন কিন্তু আকাশ যদিও মেঘাচ্ছন্ন, কিন্তু গরমটা কিন্তু খুবই বেশি। আমার মতো ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর সাথে কিন্তু একটা পোড়ামরিচ নিয়ে নেবেন। পোড়ামরিচের বিচিটা না সত্যিই অনেক গ্রান লাগে, যখন দাঁতের সাথে চাপ লাগে তখন সত্যি একটা স্মেল আসে, সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। দুপুরে রান্নার জন্য এখানে মসুরির ডাল নিয়েছি, যদিও আমার ঘরে হ্যানেল ডাল আছে, তারপর আমি মসুরির ডাল নিয়েছি। সব সময় তো আর হ্যানেল খেতে ভালো লাগে না, তাই না? যখন হ্যানেলের সিজন থাকবে না তখন কিন্তু হ্যানেল ডালটাই বেশি খাবো। অনেক দিন আগেই একসাথে 5 কেজি মসুরির ডাল এনেছিলাম, যখন হ্যানেল ছিল না, তো ওই সময়ই আনা। তো এখনও খেতে খেতে প্রায় 1-1.5 কেজির মতো এখনও আছি, খাওয়া শেষ হয়নি। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু প্রতিদিনই ডাল রান্না করতে হয়, কারণ বাচ্চারা ডাল ছাড়া কিছুই বোঝে না। আমার বাচ্চা সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে মুরগির ডিম, মুরগি অথবা হাঁসের ডিম, আর সেই সাথে হচ্ছে মুরগির মাংস, আর সেই সাথে হচ্ছে ডাল। এই 3টা খাবার কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে। আসলে বাচ্চারা মাংসটা খেতে এত বেশি পছন্দ করে কেন আমি জানি না। ডালটাকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে হয় কি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে ফুটে যায় আর কি। অনেক সময় ডাল রান্না করলে হয় কি, ফুটতে খুবই দেরি হয়, কিন্তু না, আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে পরবর্তীতে দেখি যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে।
রান্নাটাও তাড়াতাড়ি তখন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি, বিলাতি ধনিয়া পাতা। এখন তো আর ধনিয়া সিজন নেই, যদিও সিজন থাকে আমাদের গ্রামে, কিন্তু এখন আর ওই ধনিয়াটা করা হয় না। তো যাই হোক, সেই সাথে মুরগির মাংস রান্না করতেছি, কারণ মুরগির মাংস তো রান্না করতেই হবে বাচ্চাদের জন্য। নিজে না খেলেও কিন্তু বাচ্চার জন্য রান্না করতেই হয়। বাচ্চারা যেহেতু পোলট্রিটা বেশি পছন্দ করে, তো সব সময় কিন্তু ঘরে রাখতে হয়। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি কিন্তু হাঁস মুরগি পালন করি। তো সব সময় কিন্তু দেশি মুরগি অথবা দেশি হাঁস রান্না করা হয়। কিন্তু এর ফাঁকে ফাঁকেও কিন্তু বাজার থেকে মুরগি আনা লাগে। আমি হাঁস অথবা মুরগি যাই রান্না করি না কেন, সব সময় আলু দিয়ে রান্না করার চেষ্টা করি। আর আলুটা খেতে না সত্যি বেশ ভালো লাগে। আর মুরগির মাংস বা হাঁসের মাংসের সাথে কিন্তু আলুটা বেশ জমে। তো যাই হোক, আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।